শুভ সবাইকে। তো বন্ধুরা, এখন বাজে ভোর 8:30। তো সকাল সব উঠে পড়েছি। আমি তো উঠে পড়েইছি, তার সাথে সব ভাই উঠে পড়েছে। আজকে সবাই উঠে পড়েছে আজকে। আর ভাগনা উঠে পড়েছে, নাকি ও ভয় পেয়ে গেছে। রাতে সব সুস্বপ্ন দেখছে, স্কুলে নাকি কোন লাইট ফেটে গেছে, তাই আমি ভয় পেয়ে গেছি, তাই আমি উঠে পড়েছি। মামু ঠিক আছে এবারে? হ্যাঁ। এদিকে ফ্যান রেখে দিয়েছি আর এদিকে হাওয়া খাচ্ছে। আর দেখুন রাত্রেবেলা জানলা খুলেই শুই, কারণ হচ্ছে গিয়ে বাইরে একটু, বাইরে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, ঠিক আছে? তো বাইরে কী হয়, হাওয়াটা না টানে, তো সেই কারণে ঘরটাও বেশ, হাওয়াটাও আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাই, এসির মতন, তাই না মামু? আর ওইদিকে বাবা রেডি হয়ে গেছে। ও আজকে চলে আসবে না থাকবে? ও, আর কি পরিস্থিতি দেবে তারপর? বাবা যাচ্ছে দিদাবাড়ি। ধানের টানে সার পর দেবে নাকি? তো দাদু টাটা করে দে, ফুলগুলো তুলে নে। হয়ে গেছি রেডি, আর বাবাও বেরোলো, ফার্স্ট টাইম ধরবে, 5টার সময় রয়েছে আমাদের এখান থেকে। তো বাবা যাচ্ছিলো দিদা বাড়ি, ঠিক আছে? তখন ধান চাষ হয়, ধান চাষ মানে বিভিন্ন রকমের চাষ হয়। তো বাবাই গিয়ে দেখে আসে, বাবা সময় না পেলে আমি গিয়ে দেখে আসি। তো বাবা বলছে কি গিয়ে দেখে আসবে সার টার দেওয়া হয়েছে কিনা, নাহলে তো পোকা ধরে যাবে। তো যদি সারটা যদি না দেওয়া হয় তাহলে বাবা গিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? তাই বাবা গেল, আজকে ছুটি আছে সেই জন্য। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, বেরোবো এবারে। বাইরে একটু অন্ধকার অন্ধকার, তো যেতে যেতে আলো ফুটে যাবে। তো চলুন। দেখুন আজকে অন্ধকার, ঠিক আছে? ফোনে হয়তো দেখাচ্ছে একটু ব্রাইট ব্রাইট, কিন্তু না, এখন মোটামুটি অন্ধকার রয়েছে। কিছুক্ষণ পর একটু একটু আলো আলো হয়ে যাবে। তো চলুন হাঁটা শুরু করি। আরে ভাই, জল পিপাসা পেয়ে গেছে, পুরো গলা শুকিয়ে গেছে আমার। ঢাকনা খুলছিস? কত ঢাকনা খুলেই আমি দিয়েছি, আবার ঢাকনা খুলছে। গাছের পাতাগুলো হয়ে যায়, কত সুন্দর লাগছে বল, কচি কচি পাতা। আর শীতের সময় তো একটু ইয়ে ছিল, তুলো পড়েছে ফেটে, হয়তো নিয়ে 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 ওই যে তুলো হয়ে গেছে, দেখ। কি কি তুলো বল, তোটা কি তুলো বলে বল? হ্যাঁ রে, তুই নাকি গ্রামে থাকিস, তুই গ্রামে থাকার কলঙ্ক একটা, জানিস? এটা হচ্ছে গিয়ে শিমুল ফুলের তুলো। হ্যাঁ, কখন বললি তুই? দেখি কই তুলো বার কর, কত সফট না? এই এই তুলোরই বালিশ করে বল। এই তুলোর বালিশ দাম বেশি, দাম বেশি না শিমুল ফুলের? তো বন্ধুরা, তো আজকের মতো শেষ, এখন 7:30 বাজে। আজকে অনেকক্ষণ ওয়ার্কআউট হয়েছে, প্রায় সেই 5টা 15 নাগাদ এসেছিলাম, ঠিক আছে? তো চলুন ঘরের দিকে যাই। খাবি জল? চ। কী রে, আমি এলাম ছাদে আছিস, গেট খোল, গেট খোল। কী করছিলি? খেলছিলি? মামু, কফি খাওয়া হয়ে গেছে? চল আসো, একটু পড়ে নেবে, আসো। কেন তোর পড়তে বসতে সমস্যা কেন তোর? কত সুন্দর গল্পগুলো রয়েছে, আমি পড়িয়ে দেবো, লিখতে হবে না তো, শুধু পড়বি খালি শুধু বসে বসে। হ্যাঁ, তারপরে আমরা খেলাধুলা করবো। হ্যাঁ, এই আমার স্টুডেন্টটা কোথায়? প্রিন্স, আসো পড়তে বসো। আমি তোমার স্যার চলে এসেছি, আসো চলে আসো, আমি চেয়ারে বসে পড়েছি, আসো, আমি তোমার স্যার, চলে আসো। আমি তোর স্যার, চলে আয়। কীভাবে গল্প স্বল্প কী পড়িয়েছে? মামু চলে আসো, মামু। এটা না, তাহলে কোনটা বলে দাও আমাকে। তাহলে তাহলে কোনটা? এইটা? রাখাল ছেলে?
চলে আসো চলে আসো চলে আসো বাবু হয়ে বসো এসে আমার সামনে আমার সোজা আমার সোজাসুজি বাবু হয়ে বসো বাবু হয়ে বাবু হয়ে এই তো খুব সুন্দর নাও নাও পড়ো আওয়াজ করেন নে পড় কি এটা কি লেখা আছে গল্পের নাম কি মিথ্যাবাদী রাখাল ছেলে জোরে 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 মিথ্যাবাদী রাখাল ছিল। হ্যাঁ। মিথ্যা কি? মিথ্যা মানে মিথ্যে কথা বলে মিথ্যাবাদী মিথ্যাবাদী কি? বাদী? মিথ্যাবাদী ওই তো শুধু মিথ্যা কথা বলে তাই জন্য তাই বলছে মিথ্যাবাদী রাখাল ছেলে রাখাল ছেলে কি? রাখাল ছেলে মানে হচ্ছে যে গরু চড়ায় তুই সেই গ্রামের বাড়ি গিয়ে গরু চড়াচ্ছিলি তাই যেমন রাখাল ছেলে যে যে গরু চড়ায় তাকে রাখাল ছেলে বলে নে পড় পড়াশোনা রাখাল ছেলে। তুই রাখাল ছেলে আচ্ছা তুই রাখাল ছেলে নে হাত দে আঙুল দে হ্যাঁ পড়ো এক উচ্চারণ করে পড়ো গণ জোরে 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 গণ না গণ ঘন 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 এক ঘন এক বন বন। হ্যাঁ পড়ো আঙুল দিয়ে পড়ো সে সে চেঁচিয়ে উঠলো বেঁচে উঠলো। বাঁচাও 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 বাঘ এসেছে বাঘ এসেছে। বাঘ বাঘ। তো মামুর পড়াশোনা শেষ পড়াশোনা করে তারপরে স্নান টান হয়ে গেছে কমপ্লিট এখন বসে বসে করছে খেলা তো খেলা করছে করুক তা আমি এখন মুছবো ঘর আর মা দিয়ে করছে রান্না বান্না করবে তো গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:30 ছাদে এলাম গাছগুলো জল টল দেবো তার পাশাপাশি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখুন আমাদের পুরো ছাদ পুরো পরিষ্কার হয়ে গেছে সব গাছ সব শেষ শীতের যাবতীয় যা গাছ ছিল টুকটাক কিছু আছে দেখুন এই ফুলটা এখনও দেখুন ফুল রয়েছে গাছে সবার প্রথমে এই গাছ লাগানো হয়েছে তারপরেও এখনও ফুল রয়েছে গাছগুলোতে আর এখানে কিছু ডালিয়া আছে ডালিয়াগুলো ফুল ফুটছে তাই না কাটে নিয়ে আর গাছগুলো কিছু কিছু ফুল দিচ্ছে আর ওপরে ওই যে ভাই গায়ে জল দিচ্ছে জল দিয়ে কমপ্লিট আরও আছে দে তাহলে আস্তে আস্তে করে আমি তো নিচেগুলো দিয়ে দিই হ্যাঁ তুই দে তো বন্ধুরা ছাদ থেকে আসলাম ছাদ থেকে এসে রেডি হলাম তো এখন বাজে সন্ধ্যে 7টা তো এখন একটু ভাইকে নিয়ে বেরোবো যাবো একটু ঘুরতে তো এসছি ওকে নিয়ে একটু ঘুরতেও বেরোনো হচ্ছে না যাবো এখন লিলুয়ার দিকে একটা শপিং মল আছে শপিং মল থেকে ঘুরে আসি হ্যাঁ ও বলছে ভাই বলছে একটা ফোন কিনবো হ্যাঁ ও মাধ্যমিক দেওয়ার লজ্জা পাচ্ছে বলছে বড়োটা করছে মাধ্যমিক বলছে 11 উঠে একটা ফোন কিনবো ঠিক আছে তো আমাদের এখানে যে শপিং মলে ওখানে ডেমো থাকে তো দামি দামি ফোনের তো চলো একটু ঘুরে আসি তাই ওকে নিয়ে যাচ্ছি তো চলো একটু ঘুরে টুরে আসি আর ভাগনাকে কিছু বলছি না তো ভাগনাকে বললে মা ডাক দিচ্ছে ভাগনাকে বললে হয়তো চিল্লাবে সেই জন্য ভাগনাকে আর বলছি না কিছু বলবো আশেপাশে কোথাও ঘুরতে যাবো তো চলুন একটু ঘুরে টুরে আসি মামু কি করছিস পড়তে বসেছিস নি কখন পড়তে বসবি তুই কফি খাই তারপরে তো খা ঠিক আছে আমরা যাচ্ছি ঘুরতে যাচ্ছি ঠিক আছে মামু ঘুরতে যাচ্ছি আমরা হ্যাঁ মার খাবে। না আমি তাহলে এসে মার খাবো তাহলে ঠিক আছে তাহলে এসে মার খাবো টাটা দেখ এটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় শপিং মল বুঝতে পারছিস এটা কোথায় আছে বল তখন লিলুয়া এটার নাম হচ্ছে রঙ্গোলি মল রাহুল উঠবি রাহুল ওঠ তুই তো বাচ্চাই তুই কি বড় হয়ে গেছিস তুই তো বাচ্চাই এখনো হাইট কম তোর তুই যা লম্বা ও হাইটে বসতে পারবি না রাহুল তাহলে ফোনটা নিবি বাবা S25 আলট্রা নিয়ে নে তাহলে ভাই এই ফোনটা দেখার জন্যই এসছে এখানে বলছে এই ফোনটা নেবে ভালো আছে ফোনটা হ্যাঁ হেভি লাগছে না কত স্মুথ না ফোনটা আর লুকটা দেখেছিস লুকটা দেখ পেছন দিকটা দেখ একবার ওফ মনে হয় হাতে কিছু নিয়ে আছিস বল সাংঘাতিক তো নানা রকম ফোন আছে রাহুল ফোনটা কেমন লাগলো যা লাগলো না দেখতে খুব সুন্দর এগুলো? গাড়িটা ধরে আলাদা এই ফোনটা দেখবে বলে দেখবে মাথা খারাপ করে দেবে দাঁড়া চলো ফোনটা দেখে আসি ফোনটা দেখে শান্তি হ্যাঁ ক্যামেরা সেই বল চ ওদিকটা চ ঘুরে আসে দিকটা কি করছিস মামু খেলছিস পড়া হয়ে গেছে গুড কী বানিয়ে দিচ্ছে দিদিন তোকে কী বানিয়ে দিচ্ছ মা পাখি বাহ কি এটা আবার কী ধরনের ডাকা তোর চিংড়ি মাছের পা হয়। চিংড়ি মাছের পা হ্যাঁ হয়তো চিংড়ি মাছের পা কেন তুই চিংড়ি মাছ বানাচ্ছিস হ্যাঁ, আর দিদিন কি বানাচ্ছে ইঁদুর পাখি। দিদিন পাখি আর তুই চিংড়ি মাছ তাই কোথায় গেছিলাম মামু আমি জানিস কোথায় গেছিলাম বল দেখি বেলুন। বেলুড়ে কি কোথায় বেলুড়ে কোথায় গিয়েছিলাম বেলুনে ঘুরতে। হ্যাঁ এইটা মামুকে নিয়ে একটু ঘুরে আসলাম মামু সারাদিন ঘরে বসে থাকে তো
তো ভাবলাম মামুকে নিয়ে একটু ঘুরে আসি। ভালো কাজ করিনি? ও বাবা, তুই তো ঘুরিস, তুই তো বিকেলে না পড়লে হবে? তোর কদিন পরে পরীক্ষা না তোর? তোর পরীক্ষা শেষ হবে, তারপর ঘুরতে নিয়ে যাবো তোকে, ঠিক আছে? হ্যাঁ, গুড।